লক্ষ্মীপুরের রামগতিতে ভুলুয়া নদীর ভাঙনে ধ্বংসের মুখে ঐতিহ্যবাহী ব্রিজঘাট বাজার। হুমকির মুখে রয়েছে রামগতি নোয়াখালী সড়ক। নদীতে বিলীন হচ্ছে ব্রিজের দুপাশের মাটি। ঢাকা সিডিয়ানের এই গাড়িগুলা এই ব্রিজের গর্তর কারণে আমাদের গাড়িগুলা চলতেছে না। এমন আমাদের হাজার হাজার মানুষ ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী আছে, ট্রলারওয়ালারা আছে, বোটালারা আছে, এবং আমরা যা দীর্ঘদিন এই দুইটা ভাঙতির জন্য আমরা কষ্ট করতেছি। রামগতি বাজার হাই স্কুল, কলেজ এবং মাদ্রাসা ছাড়া আর কোনো বয়সের ভিতরে কোনো প্রতিষ্ঠান নাই। আমাদের ছেলে মেয়ে আসতেছে, যাতায়াতের সমস্যা হচ্ছে। ভাঙনের কারণে এরই মধ্যে সড়কের কিছু অংশ দেবে গিয়ে তৈরি হয়েছে বিশাল গর্ত। প্রতিদিনই এই সড়কে যাতায়াত করেন অন্তত 20,000 মানুষ। বাজার, ব্রিজ এবং সড়ক ভাঙন অব্যাহত থাকলে দুর্ভোগে পড়বে অন্তত 50,000 মানুষ। নোয়াখালী থেকে হাতিয়া, তারপরে হলো আপনার সুবর্ণচর, তারপরে হলো হাতিয়া থেকে রামগতি, রামগতি থেকে লক্ষ্মীপুর, নোয়াখালী, এই ব্রিজটা হলো এদিকের অন্তত যাতায়াতের প্রধান পথ। আর এক মাসও যদি অপেক্ষা করি আমাদের সম্পূর্ণ মেন রোড নষ্ট হয়ে যাবে। যাতে এই শহরের অনেক কৃষক, অনেক এই জেলে ভাই এখান থেকে চলাচল করে, অনেক ছাত্রছাত্রী আছে। তাই আমাদের আকুল আবেদন থাকবে অতি দ্রুত আমাদের এই রোডটা সংস্কার করা এবং ব্রিজটা আমাদের এই সংস্কার করে পুনর্নির্মাণ করা। শুধু ব্রিজ এলাকা নয়, বাজারের দক্ষিণ পাশের একটি বড় অংশ নদীতে বিলীন হয়ে গেছে। কবরস্থান এবং মসজিদ সহ অনেক স্থাপনা ধসে গেছে। 5 শতাধিক কবর হারিয়ে গেছে নদীগর্ভে। দ্রুত সময়ের মধ্যে নদী খনন, জিওব্যাগ ড্রাম্পিং ও বাঁধ নির্মাণ করে স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নদীতে যে চরের কারণে সব কবরস্থানগুলো ভেঙে গেছে। এখানে মসজিদ এবং কবরস্থান ছিল, মাদ্রাসা ছিল, এবং এটা বয়সরের সড়ক। এই সড়কটা ভেঙে যেতেছে শুধু একমাত্র এই চরের কারণে। গাড়ি চালাইতে অনেক সমস্যা, গাড়ি ঘোড়া যাইতে ধরেন অনেক সমস্যা। এই ব্রিজ ভাঙা করতে অনেক রিক্স তো হয়ে যেতে পারে, ভাঙি পড়ে যেতে পারে। ব্রিজে দুই পাশে গর্ত হয়ে গেছে, মানে ভাঙে ছুটে যাইতে পারে, এটা তো ঠিক কারণ লাগে। নদীর ডুবোচরের কারণে গতিপথ পরিবর্তিত হয়ে এই ভাঙন বেড়েই চলছে। পাল্টে যাচ্ছে নদীর গতিপথ। রামগতি ব্রিজ ঘাটের এই নদীটা যদি কাটি দিলে তাহলে এই সড়কটা হনমজগঞ্জ যাবে, আর এটারে বান্ধি দিলে তাহলে হাজার হাজার মানুষের যাতায়াতের পথটা ক্লিয়ার হবে। নদী ভাঙনের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের এক্সিএন পানি উন্নয়ন বোর্ড এবং এক্সিএন এলজিডি এই দুজন এসছেন, ওনাদের সাথে আমরা একাধিকবার ওখানে ভিজিট করেছি, পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডির অফিসারদের সাথে। তো ওনারাও একমত হয়েছেন যে এই ব্রিজটির দক্ষিণ পাশের যে সংযোগ সড়কটি, এটি রক্ষার্থে ভাঙন প্রতিরোধের কার্যক্রম নেওয়া খুবই জরুরি। ব্রিজঘাট বাজার ও সড়ক রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে চরম দুর্ভোগে পড়তে হবে পুরো অঞ্চলের মানুষের। তাই শুধু আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। আন্নাজ মুস্তাকিব, স্টার নিউজ, লক্ষ্মীপুর।